সে তোমাদের যে কোনো ট্রানজাকশানকে কী করে জার্নালাইজ করবে, মানে প্রাথমিক স্তরে কী করে জার্নাল করবে সেগুলো শেখাচ্ছিলাম। আমাদের তার সেশন চলছে। আজকে একটা ট্রানজাকশান সেটা নিয়ে বোঝাবো। দেখো এইরকম আছে, গুডস পারচেজড ইন ক্যাশ অফ রুপিস 2000। গুডস পারচেস করেছি ক্যাশে 2000 দিয়ে। এবার গুডস যদি পারচেস করি আমাদের দুটো দিক আগে কী কী বের করতে হবে, তা দুটো দিক বলতে পারি, একটা গুডস আর একটা হচ্ছে কি ক্যাশ। ঠিক আছে, তাহলে গুডস আর ক্যাশ। কিন্তু অ্যাকাউন্টসে না আমরা গুডস কথাটাকে ব্যবহার করি না। গুডস হচ্ছে তো যে কোনো দ্রব্য, সেই দ্রব্যটাকে যখন গুডস হিসাবে লিখবো না, ওটা মনে হবে রিয়েল অ্যাকাউন্টস। সেই জন্য গুডসটা না ব্যবহার করে আমরা এখানে পারচেস কথাটাকে ইউজ করব। ঠিক আছে, গুডস যখন কিনবো তখন পারচেস কথাটা ইউজ করব, আর গুডস যখন বিক্রি করব তখন সেলস কথাটা ইউজ করব। ঠিক আছে, তাহলে গুডসের পরিবর্তে কি লিখবো, পারচেস একটা দিক আর একটা দিক কি ক্যাশ। আমাদের এই দুটো দিক আগে বের করতে হবে। তাহলে দুটো দিক, একটা পারচেজ আর একটা ক্যাশ। পারচেজড হচ্ছে ভার্ব, সেই ভার্বে কিন্তু কোনোদিন কোনো অ্যাকাউন্টস করা হয় না, ভার্ব দিয়ে জার্নাল এন্ট্রি করা হয় না। তাহলে সেটাকে নাউন ফর্মে লিখতে হবে। তাহলে নাউন ফর্ম মানে কি, পারচেজ, আর ক্যাশ হচ্ছে আর একটা দিক। এবারে পারচেজ, তোমার কোনো গুডস যদি কেনো সেটা তোমার কি অ্যাকাউন্ট সেটা জানতে হবে। সেটা কি কোনো রিয়েল অ্যাকাউন্টস, সেটা কি সম্পত্তি না, সেটা কোনো পার্সন তাও না, তাহলে সেটা কি নমিনাল অ্যাকাউন্টস। নমিনাল অ্যাকাউন্টস এটা কি আয় ব্যয়ের হিসাব। তাহলে এটা বলবো নমিনাল অ্যাকাউন্টস। আর ক্যাশ, ক্যাশ তো একটা সম্পত্তি, তো তাহলে এটা রিয়েল অ্যাকাউন্টস। তাহলে এই দুটো কি অ্যাকাউন্টস আগে বের করে নিলাম। বের করার পর আমরা দেখব যে পারচেজ নমিনাল অ্যাকাউন্টসের ফর্মুলায় কি বলেছি, যে কোনো খরচা মানে ডেবিট হয়। তাহলে যে কোনো খরচা মানে ডেবিট, কিনেছি তাহলে আমাদের খরচা হয়েছে, তো তাহলে ডেবিট লিখবো। তাহলে ডেবিটকে শর্টকাটে কী লেখা যায়, ডিআর। ঠিক আছে, আমরা ডিআর লিখেছি, যে পারচেজ অ্যাকাউন্টটা ডিআর, ডেবিট হয়েছে। আর ক্যাশ অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্যাশ, ক্যাশের দিক দিয়ে ভাবো। আমাদের ক্যাশ অ্যাকাউন্ট কমছে, তো আমরা যদি কোনো দ্রব্য পারচেস করি, কোনো গুডস পারচেস করি ক্যাশ দিয়ে, তাহলে আমাদের কি হবে, ক্যাশের পরিমাণ কমে যাবে। আমরা জানি রিয়েল অ্যাকাউন্টসে যে কমে যায় বা যে চলে যায় তাকে কি বলি, ক্রেডিট। তাহলে ক্যাশকে কি করব, ক্রেডিট। তাহলে এটা ভাবনা। তাহলে এই ভাবনাটা ভেবে নিলে, ভেবে নেওয়ার পর এবার তাকে জার্নালে পোস্টিং কীভাবে করবে। জার্নালে পোস্টিং করার সময় আমরা যে ডেবিট হয় তাকে আগে লিখি। তাহলে পারচেজটাকে আগে লিখব, পারচেজ অ্যাকাউন্ট, আর এই একেবারে লাইনের পাশে দেবে ডেবিট। আর যেটা ক্রেডিট হবে একটু ছেড়ে দিয়ে লিখবে টু, কে ক্রেডিট হবে, ক্যাশ, ক্যাশ। আর এখানে ডেবিটের নিচে অ্যাকাউন্ট দেবে। টু দেওয়া মানেই আর ক্রেডিট দিতে হবে না, কিন্তু ক্রেডিট হয়ে গেছে, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এবার অ্যামাউন্টটা ডেবিটের সোজা ডেবিটের অ্যামাউন্ট, আর ক্রেডিটের সোজা ক্রেডিটের অ্যামাউন্ট লিখে দেবে। আর ন্যারেশানে একটু লিখবে, ছোট্ট করে স্টেটমেন্ট লিখতে হয়। বিং কি করবে, গুডস পারচেজড, তখন আর পারচেজ লিখবো না, এটা থার্ড ফর্মে লিখতে হবে, ভার্বের থার্ড ফর্মে। পারচেজড কী দিয়ে কিনেছো, ইন ক্যাশ। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইবার একটা না শর্টকাট আছে জানলে, ডেবিট কোনগুলো হবে, ক্রেডিট কোনগুলো হবে। নর্মালি ডেবিট যেগুলো হয় আর ক্রেডিট যেগুলো হয় সেগুলো যদি আমি পাশাপাশি কোনো অ্যাকাউন্টসে ভাগ না করে আমরা যদি লিখি, তুমি দেখবে ডেবিটে কারা কারা বসে জানলে, ডেবিটে বসে যে কোনো অ্যাসেটস প্লাস হলে, মানে অ্যাসেটস বাড়লে, যে কোনো এক্সপেন্সেস, আর যে কোনো ড্রয়িং, মানে মালিক যদি টাকা তুলে নেয় কারবার থেকে তাকে বলি কি, ড্রয়িং হলে এগুলো ডেবিট হয়। যে কোনো লস ডেবিট হয়। ঠিক আছে, আর ক্রেডিট কারা কারা হয়, তাহলে লায়াবিলিটি, লায়াবিলিটি তোমরা এখনও শেখোনি, তোমাদের শিখিয়ে দেবো লায়াবিলিটি কোনগুলোকে বলে, যে কোনো লায়াবিলিটি। হ্যাঁ, আর এখানে একটা করে নাও, পার্সোনাল অ্যাকাউন্টে কী বলো তো, ডেবিট কে হয়, রিসিভার। তাহলে এখানে লায়াবিলিটি না লিখে গিভার লিখতে পারি, তো গিভার, গিভার হচ্ছে কি হয়, ক্রেডিট হয়। তাহলে গিভার যে তোমাকে কিছু দিয়েছে, ইনকাম ক্রেডিট হয়। আর মালিক যে ক্যাপিটাল আনে ক্রেডিট হয় সব সময়। আর যে কোনো প্রফিট ক্রেডিট হয়। তাহলে এটা জানলেই তো হয়ে যাবে। ডেবিটে কে বসে, অ্যাসেটস প্লাস হলে ডেবিট, তাহলে অ্যাসেট মাইনাস হলে কী হবে, ক্রেডিট। এক্সপেন্সেস ডেবিট, ড্রয়িং ডেবিট, হ্যাঁ, এক্সপেন্সেস ডেবিট, ড্রয়িং ডেবিট, আর তার সাথে যে কোনো লস হচ্ছে ডেবিট।
আর রিসিভার ডেবিট। আর ক্রেডিট করা হয় গিভার, ইনকাম, ক্যাপিটাল আর প্রফিট। এটা মনে রাখলেই হয়ে যাবে। যে কোনো এক্সপেন্সেস মানেই ডেবিট, অ্যাসেটস বাড়ছে মানেই ডেবিট, আর যে কোনো ইনকাম হচ্ছে মানেই ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট হয়, ড্রয়িং ডেবিট হয়, আর রিসিভার ডেবিট হয়, গিভার ক্রেডিট হয়। এই মনে রাখলেই হয়ে যাবে। ওই যে রুলসটাকে ওই ছোট্ট করে আমি লিখে দিলাম ওখানে। তাহলে আজকের ক্লাস এইটুকুই। পরের ক্লাসে আবার একটা ট্রানজাকশান লিখবো, সেটা কেন, কোনটা ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে সেটাকে বোঝাবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।